আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। বইমেলার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়, প্রতিদিনই যুক্ত হচ্ছি ঠিক বিকেল 5টায়। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন, থাকছে পুরো মাস জুড়ে। ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি তাদের মনোভাব, তাদের চিন্তা চেতনা, বইমেলাকে ঘিরে তাদের প্রত্যাশার কথা এবং বাংলা সাহিত্য নিয়ে মূলত আমরা কথা বলছি। দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাইয়ের গণ অভ্যুত্থান। অর্থাৎ নতুন বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু সাজানো হয়েছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। এবং এবছরের বইমেলার কি কিন্তু সাজানো হয়েছে 52-র চেতনা এবং 24-এর প্রেরণাকে ঘিরে। 52-র চেতনা, কেননা 52-র ভাষা আন্দোলন আমাদের বাঙালি জাতির ইতিহাসের একটু অন্যতম অংশ জুড়ে রয়েছে। 52-র ভাষা আন্দোলন অর্থাৎ বাংলা ভাষার যে আন্দোলন, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ের ভাষা, জুলাইয়ের শহীদদের, আসলে যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট। অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থান এবং 52-র চেতনাকে ঘিরে সাজানো হয়েছে এবছরের বইমেলা। এবং এই বছরের বইমেলার যে বিষয়টি আসলে আমাদের বলবো যে মুগ্ধ করছে, সেটি হচ্ছে যে এবছরের বইমেলা কিন্তু একদম প্রথম থেকেই ছিল বেশ জমজমাট। একদম মেলার প্রথম দিন থেকে, অর্থাৎ যেই দিন থেকে আমরা দেখেছি যে মেলার স্টল নির্মাণের কাজ চলছে, সেদিন থেকে কিন্তু আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণ জমজমাট, দর্শক, লেখক এবং ক্রেতার সমাগমে মুখরিত ছিল বইমেলা প্রাঙ্গণ। ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমাদের প্রাণের মেলা, অমর একুশে বইমেলা, লেখক পাঠকের মিলন মেলা। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন একজন লেখক, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটি কি আমি দেখতে পারি শীতের সংগঠন, এবং বইটির প্রচ্ছদ আমি দেখিয়ে দিতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে। এই বইটির আসলে বইটি কি কবিতার বই কিনা বা উপন্যাস বা কি? কবিতার বই। এটি এবার বইমেলায় বেরিয়েছে। 2024 এক বছর ধরে লেখা 64টা কবিতা আছে বইয়ের ভেতরে। এক বছর ধরে লিখে 64টা কবিতা, অনেকগুলো কবিতা। 46টা কবিতা। তো 46টা কবিতা লেখা হচ্ছে, তো আমরা তো একটি কবিতার যে কোনো লাইন শুনতে পারি আমার মনে হয়। নিশ্চয়ই। একটি লাইন শুনবেন না, আমরা 2-3টি লাইন শুনি। একটা কবিতা 2টি লাইন শুনে কি হয়? আমরা কবিতা পড়ি, সেটা ভালো লাগে। কবিতার নাম হচ্ছে অভয়। এটা 21শে ফেব্রুয়ারিরই কবিতা, কিন্তু একটু প্রেম এবং 21-এর দেশপ্রেম এটা মিশিয়ে কবিতাটা তৈরি করা হয়েছে। কবিতাটার নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুর ওই নথ, কেউ যদি দেয় মল আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকার শাড়ি। দারুণ। কততম বই এটি আপনার? এটা 60তম বই। 60 মানে 60, সংখ্যাটা 60। এতগুলো বইমেলা দেখে ফেলেছেন আপনার জীবনের। এই বছরের বইমেলা কি কোনো দিক দিয়ে? আমাদের অনেক ধরনের বই বের হয়, তো কবিতার বই আমার 60টা, প্রায় 100টা বই আছে, প্রবন্ধ আছে, ছড়ার বই আছে, তারপরে একটা উপন্যাস আছে মাত্র। এবার আরো 2টা উপন্যাস বেরোনোর কথা ছিল, সেটা আমি লিখে উঠতে পারিনি, এই জন্যে এবার ওটা বের হয়নি বাজারে। অনেকগুলো বইমেলা তো আপনি দেখেছেন? আমি এ পর্যন্ত 40টা বইমেলা দেখেছি। এবছরের বইমেলার যেহেতু নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটের বইমেলা বলা হচ্ছে, কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? আসলে তেমন কোনো ভিন্নতা নেই, আমাদের মনের মধ্যে ভিন্নতা তৈরি হয়েছে। যেহেতু জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমাদের মনের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা যে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে এবং যেখানে শোষণ, অন্যায়, অবিচার থাকবে না, মানুষ ন্যায্য অধিকার পাবে, যেখানে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই জুলাই বিপ্লব, তার উপরে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ সংগঠিত হোক, সেটি আমরা কামনা করি। এই জন্য আমাদের মনের মধ্যে আনন্দ আছে, একটা চাওয়া আছে, একটা স্বপ্ন আছে। সে স্বপ্ন দিয়ে আমরা বইমেলাকে দেখি বলে বইমেলা হয়তো একটু আলাদা, কিন্তু প্রতিবারের মতোই এরকমই স্টল, এরকমই প্যাভিলিয়ন, এরকমই লেখক, এরকমই টেলিভিশন, গণমাধ্যম, আমরা আসি, সাক্ষাৎকার দিই, একই রকম।
প্রতিদিনই কি আসা হচ্ছে বইমেলাতে? যেদিন আসে না, যেদিন আমাকে টেলিভিশনটা খবর দেয়, কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে হবে, কিংবা আমার পাঠকরা আমার ফোন দেয় যে আজকে আপনার বই কিনবো, ঠিক সেই সময় আসি, কারণ আরও তো টেলিভিশনে কাজ থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দেশ টেলিভিশনে। ধন্যবাদ। দর্শক, ফাগুনের মলেটে আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে। আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 16তম দিন। 16তম দিনে আমরা রয়েছি এবং 16তম দিনে কিন্তু বইমেলার প্রাঙ্গণে রয়েছে ফাগুনের ছোঁয়া। এবং গত দুদিন আগে কিন্তু আমরা বরণ করে নিয়েছি ঋতুরাজ বসন্তকে। বসন্তের এই রঙিন সুবাসে, মলয় বাতাসে বইমেলার প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে লেখক পাঠকের সমাগমে। লেখক পাঠকের মিলন মেলায় আমরা রয়েছি, আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকেও। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটি কি আপনার বই? বইটি কি দেখতে পারি? বইটির নাম হচ্ছে রুহি। দারুণ একটি প্রচ্ছদ যেটি দেখিয়ে দিতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে। বইটির প্রচ্ছদ রয়েছে এখানে। দিলরুবা কোথায়, রুহি দিলরুবা কোথায়। আমি নিশ্চিত যে দর্শকরা প্রচ্ছদটি দেখতে পাচ্ছে। বইটি আসলে কি নিয়ে শেফাত নুসরত? বইটি আসলে আমরা যখন আমাদের সাকসেসের চরম চূড়ায় পৌঁছে যাই তখন আমরা আমাদের রুটকে ভুলে যাই। তো রুটকে যখন আমরা ভুলে যাই তখন আসলে ন্যাচারাল রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে, সেটা আমাদের লাইফে ঘটে যায়। সো আমার কাছে মনে হয়েছে অতীত ভুলে যাওয়া ঠিক না। আর আমি যদি কখনো কোনো কিছুতে গিলটি হই তাহলে সেখানে আমার সরি বলা উচিত, যেটা আমরা এখন করি না। গল্পটা আসলে এটা নিয়ে। এটি কি প্রথম গল্প আপনার, নাকি এটি কততম প্রকাশনা? এটা আমার প্রথম প্রকাশন। প্রথম প্রকাশনা। তাহলে আপনি তো একজন তরুণী হিসেবে প্রথম বই প্রকাশ পেয়েছে। কেমন লাগছে লেখিকা হিসেবে আবির্ভাব ঘটেছে বইমেলায়? প্রচণ্ড ভালো। আমার যেই প্রকাশনী থেকে এটা প্রকাশ পেয়েছে, আমি ফার্স্ট দিন যখন আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার বইটা কি একটাও সেল হয়েছে। তো আমি খুব অবাক হয়েছি, ওরা আমাকে সবাই মিলে একসাথে বলছিল যে ম্যাডাম শুধুমাত্র আপনার বইটাই আমাদের এখানে সেল হচ্ছে, তাও নাম ধরে ধরে বলছে যে রুহি দিলরুবা কোথায়, বইটা কোথায়। সো এটা আমার জন্য অনেক ব্লেসিং। এবং এই যে লেখালেখি শুরু করলেন, এর পেছনে কি কোনো অনুপ্রেরণা রয়েছে কি না? অনুপ্রেরণাটা আসলে কি বা কে? অনুপ্রেরণা বলতে আমি তো একজন মডেল ফার্স্ট অফ অল। সো সেখান থেকে আমার সারাউন্ডিংস এবং আমার নিজের লাইফ, তারপরে নিজের লাইফ বলতে আমার এক্সপিরিয়েন্স যতটুকু আমি কাজ করতে পেরেছি। যদি আমার বয়স হয় 25 বছর তাহলে আমি বলবো যে 25 বছরের একটা অভিজ্ঞতা এখানে আছে। আর আমার সারাউন্ডিংস, তারপরে সব কিছু, সবার লাইফ মিলেই আসলে আমার বইটা প্রকাশ পেয়েছে। কেমন লাগছে বছরের বইমেলা? প্রত্যেক বছর আসলে আমি জার্নালিস্ট হিসেবে আসি, তো এইবার আমি লেখিকা হিসেবে, নবীন লেখিকা হিসেবে এসেছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার বইটির জন্য। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025। আমরা কথা বলছিলাম একজন নবীন লেখিকার সাথে। নবীন লেখিকার প্রথম বই প্রকাশ পেয়েছে এবং সেই বইয়ে কিন্তু তিনি দারুণ পাঠক সাড়া পাচ্ছেন। আসলে এটি আমাদের প্রত্যাশা থাকে যে নবীনরা আসবে, নবীনরা নতুন বই প্রকাশ করবে, নতুন লেখা আসবে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে। এবং সেই প্রত্যাশাই কিন্তু এবছর পূর্ণতা পাচ্ছে, পূর্ণতার রূপ ধারণ করছে। এবং ফাগুনের মলাটা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনার হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি, বইগুলো সম্পর্কে আমরা জানবো। যে আমি মিজান পাবলিশার্সের মালিক, আমরা 47 থেকে এই প্রকাশনা ব্যবসা করে আসতেছি। প্রতি বছরে আমাদের অসংখ্য বই বেরোয়, প্রায় 100 উপরে বানিয়েছে এরকম বই বেরোয়। এবার আমাদের অনেকগুলো বই বেরিয়েছে। এর মধ্যে এবারের বইগুলোর মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যে বইটি রয়েছে এটির প্রচ্ছদ আমি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাই। এরপরে রয়েছে উপমহাদেশের রাজনৈতিক সন্ত্রাস, বাংলাদেশের প্রেক্ষাপট এবং কিছু কথা কিছু স্মৃতি, এম সাইফুর রহমানের। জি, এই বইটির প্রচ্ছদ আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। দর্শক, ঠিক আছে, এই বইগুলো আমরা দেখেছি এবং বইগুলো আসলে কি নিয়ে, যে রাজনীতির দার্শনিক জিয়া, এই বইটির প্রচ্ছদ আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি। অনেকগুলো বই আপনার হাতে এবং বইগুলো আসলে কি এবছর কি নতুন প্রকাশ পেয়েছে? আমাদের মোটামুটি বিভিন্ন সেলিব্রিটিদের বইও অনেকগুলো বেরিয়েছে। বছরব্যাপী ছাত্রান্দোলন বইগুলো মোটামুটি আসছে। আশা করি এই সপ্তাহ থেকে আগেই 19টি বই আসবে। আসলে কতটি বই মিজান পাবলিশার্স থেকে এবছর নতুন প্রকাশ পেয়েছে? 100-এর কাছাকাছি। আমাদের প্রকাশিত মোট বইয়ের সংখ্যা প্রায় 4,000।
এর মধ্যে কি জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে কোনো লেখা রয়েছে কিনা? এবার আমাদের 20টা বই বেরিব, অলরেডি 3টা 2-1 দিনের মধ্যে চলে আসবে। কেমন লাগছে এই বছরের বইমেলা? হ্যাঁ, এই বছর মুক্ত পরিবেশে মুক্ত হওয়ায় মোটামুটি বেশ ভালোই লাগছে। এর আগে তো বিভিন্ন রকম ঝামেলা ছিল, তো এবারে টিনেজদের সমাগম সবচেয়ে বেশি। এবং আগে তো বয়স্করা আসতো, এবার টিনেজারদের মানে জয় জয়কার, তারাই মোটামুটি মেলা দখল করে আছে এবং বয়স্ক লোকেরা খুব কম, হয়তো অনেক বড় এরিয়ার কারণে হতে পারে বা বিভিন্ন কারণে, কিন্তু টিনেজারদের জয় জয়কার। এই বছরের বইমেলার কি যে ভিন্নতার কথা আপনি বলছেন যে আসলে তরুণদের অনেক পদচারণ আপনি দেখতে পাচ্ছেন, নতুন বাংলাদেশের নতুন বইমেলা বলা হচ্ছে, আপনার কি কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে? না, হয়তো এইভাবে নতুনদের জয় জয়কার, এটা আমি বলতেছি। আর একটা সুবিধা হলো এখন মেট্রোলের সুবাদে খুব সহজেই খুব কম খরচে তারা মেলা আসে বুঝতে পারতেছে, যার ফলে তারা প্রচুর আসতেছে। প্রচুর আসছে তো আপনি বলছেন, এর মধ্যে আসলে ক্রেতা কয়জন বা পাঠক কয়জন, নাকি দর্শনার্থী বেশি? তারা দেখছে, এবার কেউ কিনছে, কিন্তু সবাই কিনছে না। হয়তো আরো দিন যাচ্ছে, যত দিন যাবে আমরা আশা করি শেষ পর্যন্ত দর্শকরা অনেক বই কিনবে, আমরা প্রচুর হতে পারবো। সেটি আমাদের প্রত্যাশা এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025 মেলার আজ 16তম দিন। যেমনটা আসলে বলছিলাম, অমর একুশে গ্রন্থমেলায় আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। মানুষে পোড়ালে কিছু তো থাকে, কিছু তো রাখে, আগুনে পোড়ালে কিছুই থাকে না, কিছুই রাখে না, খাখা বিড়াল আমার কেহ নাই। হেলাল হাফিজের লাইনগুলো আমি আবৃত্তি করছিলাম প্রিয় দর্শক। এবং যেই আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু বইমেলাতে আমরা হেলাল হাফিজকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে প্রথম দিন থেকে। এবং আমাদের প্রেমদ্রোহের কবি কিন্তু মরণোত্তর 21 পদক পেয়েছেন, সেই বিষয়টিও আপনাদের জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক। ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমার সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটিকে দেখতে পারি প্রেমের গল্পে মিথ্যার পেরেক, মুরাদ পারভেজের বই। বইটির প্রচ্ছদ আমি দেখিয়ে দিতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে। মুরাদ পারভেজ, এই বইটি কি আপনার লেখা বই? হ্যাঁ, আমার লেখা বই। বইটি আসলে কি, এটা কি কোনো কবিতার বই? হচ্ছে 10টা প্রেমের গল্পের বই, 10টা বই এতে সংকলিত হয়েছে। এবার বইমেলায় এসে মিজান থেকে, মিজান পাবলিশার্স থেকে। তো দর্শক এখানে এটা পড়লে যেমন ফুলে কাটা থাকে, তেমনি প্রেমে থাকে পেরেক, দুঃখ। সেই দুঃখের কথা, সেই প্রেমের কথা, সেই অনুভূতির কথা এখানে লেখা হয়েছে। কততম বই এটা আপনার? এটা আমার 7ম। এর আগে আমি কবিতা লিখেছি, আমি চিত্রটার উপর বই লিখেছি। এটা প্রথম গল্প সংকলন। প্রথম গল্প লিখছেন, কোনো ভিন্ন অনুভূতি রয়েছে কিনা? না, আমি আসলে গল্প তো আমি স্ক্রিনে বলি, আমি সিনেমায়, আমার নাটকে আমি গল্প বলতে পছন্দ করি, বাট লেখাটাও এনজয় করি। আমি ছোটবার থেকে লিখি, সো আমার কাছে নাথিং নিউ। কেমন লাগছে বছরের বইমেলা? বইমেলা খুবই চমৎকার। আসলে আমাদের মতো দেশে কোনো উৎসাহ নেই, সরকারি পৃষ্ঠপোষকতা নেই, তারপরে যে একটা বইমেলা হয়, এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের। আই থিঙ্ক এই ব্যাপারে আমাদের আরও একটু মনোযোগী হওয়া উচিত, গভর্নমেন্টের ইন্টারেস্ট থাকা উচিত, তাহলে আরও সুন্দর হতে পারে। এবছরের বইমেলাতে বলা হচ্ছে যে তারুণ্যের আধিক্য দেখা যাচ্ছে, তারুণ্যের জয় গানের কথা বারবার করে আসছে। আপনার কি মনে হচ্ছে তারুণ্যের আধিক্য বা জয় গান কি আপনার কি পরিলক্ষিত হচ্ছে কিনা আপনার চোখে? না, অবশ্যই সব সেক্টরেই নতুনরা আসবে, এটা স্বাভাবিক। যেমন এবার বইমেলায় আমি দেখলাম অনেক নতুন লেখকের বই এসছে, অনেক তরুণ লেখিকার বই এসছে। অ্যাট দ্য সেম টাইম অনেক তরুণরা, দর্শক যারা কিনতে এসছে বই, মেলা এনজয় করতে এসছে, তারাও এসছে। সো তরুণদের অবশ্যই জয় জয়কে, সেখানে আমাদের ইনসিকিউরিটির কিছু নাই। এবং যদি আপনি একজন লেখক জিজ্ঞেস করি যে এবছর কি মানে দর্শনার্থীকে আমরা বেশি পাচ্ছি কিনা, পাঠক প্রকৃত পাঠকের তুলনায় দর্শনার্থী কি বেশি রয়েছে কিনা? সমান সমান, সবসময় আসলে সবাই যে বই কেনে তা কিন্তু, কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যে মানুষের বই পড়ার অভ্যাস চলে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। তাই এইটির কারণ কি মনে করেন? পিডিএফ মুখী খা? ডেফিনেটলি ইন্টারনেটের প্রতি মানুষের ইন্টারেস্ট হয়ে গেছে, এবং এইখানে বইতে সেরকম ইন্টারেস্ট দিতে পারছে না, কাজে মানুষের ওইদিকে ইন্টেনশন বেশি, সেই কারণে বই পড়ার আগ্রহ কম। এখন কি বই পড়ে না, তার থেকে অনেক এনজয় করে টিকটকে বা ফেসবুকে। হ্যাঁ, এবং আমি যদি বলি যে বছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি, মাস শেষে আপনি কেমন একটি বইমেলা দেখতে চাইছেন ফেব্রুয়ারি মাস শেষে? আমি আসলে আমার বিশেষ কোনো চাওয়া নেই, আমি চাই যে সুন্দর সুষ্ঠুভাবে শেষ হোক এবং একটা ভালো, যেমন প্রত্যেকবার এর আগে আমরা দেখেছি 1 কোটি টাকার উপর সেল হয়েছে, একটা বড় একটা সেলিং পয়েন্টে পৌঁছাক আমাদের বইমেলার বই, এবং পাঠকরা আসুক, লেখকরা লিখুক। লেখকও এখন সংখ্যা কম, যারা লিখছে তাদের লেখা কেউ পড়ছে না।
তো একটা ভালো কিছু হোক আর কেন মনে হচ্ছে যে মানে পড়ছে না, কি কারণটি হতে পারে? কি লেখকের পড়া পড়ছে না কেন? মেইনলি হচ্ছে যে ইন্টারেস্ট নাই, কেউ পড়ার প্র্যাকটিসটা এখন নাই। সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সময় লিখছি। যখন হুমায়ুন আহমেদরা ছিলেন তখন ওনারাও অনেক সৌভাগ্য, এবং আমি বলতে চাই হুমায়ুন আহমেদরা না থাকলে কিন্তু আমাদের বইমেলা কিছু থাকতো না। ওরা একটা পাঠক শ্রেণী তৈরি করে গেছে, যেগুলো এখনও কন্টিনিউ কিছু কিছু চলছে, কিন্তু নতুন করে কোনো পাঠক তৈরি করার জন্য লেখক খুব বেশি আমাদের মধ্যে নেই। আমি একদম সহমত প্রদান করছি আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025, এবং যেমনটা আসলে বলছিলাম, আমরা আসলে পাঠক হারাচ্ছি কিনা, পিডিএফ মুখিতা বেশি হয়ে যাবার কারণে কি আমরা পাঠক হারাচ্ছি, আমরা কি আসলে দর্শনার্থী বেশি দেখছি কিনা বইমেলা, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। এবং ফাগুনের মেলাটায় কথা বলতে বলতে সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। কখনো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। হেলাল হাফিজের লাইনটি আবৃত্তি করছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মেলাটি। আপনাদের সঙ্গে আছি আমি অতসীন। আমরা রয়েছি বইমেলার প্রাঙ্গণে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে। মেলার আজ 16তম দিন। 16তম দিনে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমাদের প্রাণের মেলা লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে বইমেলাতে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আরও একজন অতিথি। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলায়। ধন্যবাদ। আপনার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছি, বইগুলো কি দেখতে পারি বর্ষা, বিরহের ঋতু, সেই সাথে রয়েছে মায়ের পানের বাটা এবং গ্রামের সংসদ। এই বইগুলোর প্রচ্ছদ আসলে আমি জানি না কতটুকু দেখানো সম্ভব হচ্ছে, আমি দেখিয়ে দিতে চাচ্ছি। এই বইগুলো আসলে কি নিয়ে? এখানে 3টি বই। এবার আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। এবার আসছে অমর একুশে গ্রন্থমেলায় 25-এ আসছে আমার একটি কাব্যগ্রন্থ বর্ষা বিরহের ঋতু। বর্ষা বিরহের ঋতু দুঃখ বিলাসীদের কাব্য, যারা বিরহ বিলাস করতে জানে। আসলে বিরহ উপভোগের বিষয়, যে যত বেশি বিরহ ধারণ করতে পারবে সে তত বেশি ভালোবাসা লালন করতে পারবে। অট্টালিকায় থাকা মানুষের কাছে বৃষ্টি সুখকর হলেও একজন দিনমজুরের কাছে সেটা দুর্ভোগেরও। তো আসলে আমরা একটা মানুষ আনন্দের সময় কিন্তু বিরহ বিলাস করে, মানুষের বিরহ জেগে বসে, তখন নিজের অজান্তে চোখের কোণে জল আসে। আর এই বইটাতে একটা পাঠক শুধু যে বিরহের কবিতা পাবে তা নয়, প্রেম, বিরহ, স্বদেশ, আঞ্চলিকতা এমনকি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া জুলাই বিপ্লবের কবিতাও রয়েছে। বলতে পারেন একটা পাঠক সকল ধরনের স্বাদ পাবে বইটাতে। এই বইটি আপনার 5টা বই প্রকাশ পেয়েছে। এর আগে আসলে আপনার কতগুলো বই প্রকাশ পেয়েছে? আমার প্রথম বই প্রকাশিত হয় 2021-এ, যদিও করোনাকালীন সময়, তখন পাঠক শূন্য ছিল মেলা। এর মাঝেও কিন্তু আমার বইয়ের মেলার পরবর্তী প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। এটি একটা কাব্যগ্রন্থ ছিল ভালোবাসার হালকাতা শিরোনামে। এরপর আসে আমার কবিতার বই অবেলায়, তারপর আসে গ্রামের সংসদ। এটা একটা গল্পগ্রন্থ গ্রামের সংসদ, যেহেতু বইটা আমার হাতে আছে। এই বইটা কলকাতাতেও ভালো সাড়া ফেলেছে, এবং এই বইটাতে একাধিক 10টা কবিতা রয়েছে, সমসাময়িক শিক্ষামূলক কবিতা রয়েছে, গল্প রয়েছে। কেমন লাগছে এবছরের বইমেলা? কেমন লাগছে বলতে গেলে সেটা প্রত্যেকটা লেখকের কাছে এই অমর একুশে গ্রন্থমেলা আনন্দের, আমাদের বাঙালির প্রাণের মেলা। আর আসলে একটা বছরে আমরা অপেক্ষা করি প্রিয়জনদের সাথে দেখা হবে, লেখকদের সাথে দেখা হবে, বা পাঠকদের সাথে দেখা হবে, আমরা এখনো তরুণ, গুণীজনদের সাথে দেখা হবে। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং নতুন বছরে নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে আমরা একটি তারুণ্যদীপ্ত মেলা দেখতে পাচ্ছি। কেমন লাগছে সেই বিষয়টি? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। যদিও নতুন বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিপাদকের সামনে রেখে এবারের মেলা, তো একটু ভিন্নতা তো আছে এই মেলায়। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মেলার প্রত্যেকবার চেয়ে এবারের পরিবেশটা অনেক সুন্দর, নতুন নতুন স্টল পেয়েছে, বা এবার মেলার কারুকাজগুলো দেখার মতো, চোখে পড়ার মতো। সব কিছু মিলে মেলা খুব দারুণ উপভোগ্য হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। এবং আমরা যখন বইমেলাতে লেখক পাঠকদের সাথে কথা বলি, বিশেষ করে পাঠকদের সাথে আমরা যখন কথা বলি, তখন কিন্তু আমরা আসলে একটি বিশেষ ব্যক্তির কথা বারবার করে স্মরণ করি। তিনি হচ্ছেন কথা সাহিত্যিক আমাদের জাদুকর হুমায়ুন আহমেদ স্যার। এবং হুমায়ুন আহমেদ স্যারের যে শূন্যতা, সেই শূন্যতার কথা কিন্তু পাঠকরা তারা বারবার করে ফাগুনের মেলাতে ব্যক্ত করেছেন। আসলে আজ যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতেন, তবে আমরা হয়তো মিসির আলী কিংবা হিমুর আরও কিছু নতুন সংকলন দেখতে পেতাম, কিংবা আমরা আসলে জানতে পারতাম যে নবনী বা রূপার আসলে কি পরিণতি হয়েছিল। তবে তিনি আসলে আমাদের সাথে আছেন, আমরা এটি আসলে প্রত্যাশা করছি এবং আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে। আমার সাথে এই মুহূর্তে ফাগুনের মেলাতে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি বইটি কি দেখতে পারি? বইটি হচ্ছে দ্য বেস ক্যাম্প এবং কয়েকটি রোদরঞ্জন শাহাদাত সাগরের বই। বইটি আসলে কি, এটি কি কোনো কবিতার বই কিনা? উপন্যাস, একটা উপন্যাস। আসলে আমি বছর 2 আগে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিলাম, তো তখন প্ল্যান ছিল যে একটা ভ্রমণ কাহিনী লিখি। তো পরে ভাবলাম যে ভ্রমণ কাহিনী তো কেউ পড়ে না, সো অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা উপন্যাস লিখি। ওই জন্যই আসলে ওইভাবেই উপন্যাসটা লেখা। আর আমি যেহেতু নাটক সিনেমা বানাই, তো ওইভাবেই বেস করেই একটা উপন্যাস লেখা, এবং আশা করি এটা ভালো লাগবে পাঠকদের। এটি আসলে কততম বই আপনার? এটা আমার প্রথম বই। প্রথম বই, তাহলে প্রথমবার বইমেলাতে লেখক হিসেবে নিজের বই নিয়ে এসেছেন, বিশেষ একটি অনুভূতি থাকবার কথা। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু পাঠকদের আসলে বই কেনার আগ্রহটা কেন জানি কম, এবং এটা বই বিক্রিটা আশানুরূপ না। এটির কারণ কি মনে হচ্ছে? পিডিএফ মুখিতা বা বর্তমানে কি তথ্য প্রযুক্তি অত্যন্ত হাতের নাগালে, এই কারণটি কি? আমার মনে হয় আমাদের পাঠ অভ্যাসটা কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা এত বেশি কন্টেন্ট এখন দেখি মোবাইলে বা টেলিভিশনে, স্ক্রিনে। আমরা কষ্ট করে আর পড়তে চাই না। বইটা তো আসলে কষ্ট করে পড়তে হয়, যেহেতু কষ্ট করে পড়তে হয় অনেকেই কষ্টটা করতে চায় না। হ্যাঁ, সহজ বিনোদন খুঁজি আমরা, টিকটক বা ফেসবুক স্ক্রল, ইউটিউবে দেখি। আমার মনে হয় যে এই পাঠ অভ্যাসটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরি। এইটা না গড়া গেলে আসলে আমরা আস্তে আস্তে আমাদের জ্ঞানের পরিধি কমে যাবে, এবং আমরা সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো না যদি আমরা পাঠ অভ্যাস না থাকে আমাদের। তো এটা খুবই জরুরি আমাদের। সেটি মনে হচ্ছে। বইমেলা কেমন লাগছে এবছর? বইমেলা ভালো, মোটামুটি ভালো যাচ্ছে। মানুষের মনে কিছু আতঙ্ক আছে, আশা নিয়ে, সবকিছু মিলে ভালো চলতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025 মেলার 16তম দিনে আজ, এবং 16তম দিনের যে চিত্র আমি নিশ্চিত যে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়, সেটি হচ্ছে যে আসলে আজও কিন্তু মেলায় লেখক এবং পাঠকের সমাগম দেখতে পাচ্ছি, আমরা দর্শনার্থীদের সমাগম দেখতে পাচ্ছি, এবং এটি আসলে প্রত্যাশা থেকে মেলার কিন্তু আর 14টি দিন বাকি আছে। সেক্ষেত্রে কিন্তু আসলে সময় নষ্ট না করে আপনারা কিন্তু একদিন একটু সময় বের করে বইমেলাতে চলে আসতেই পারেন, নতুন বইয়ের গন্ধ নিতে পারেন। আসলে নতুন বইয়ের কাগজের ভাঁজে হাত বলতে, নতুন বইয়ের গন্ধ নিতে আসলে যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আমরা অন্য কোনোভাবে ব্যক্ত করতে পারবো না। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। হ্যাঁ, আপনাদেরকেও শুভেচ্ছা, ফাগুনের শুভেচ্ছা, একুশের শুভেচ্ছা। একদমই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার হাতে যে বইটি রয়েছে আধারত ভাঙা ছায়া, কামরুন নাহার বিউটির বই, বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। বইটা আসলে কি, এটা কি কবিতার বই নাকি উপন্যাস? কবিতার বই। মানুষের মনোজগতের বিভিন্ন ভাবনা নিয়ে টুকটাক, যে যখন যে ভাবনাটা ভিতরে আসতেছে, সেটা প্রেমের হতে পারে, দোহের হতে পারে, বিদ্রোহের হতে পারে, একেবারে নিজস্ব অনুভূতি হতে পারে, সেগুলো নিয়ে। কততম বই এটা আপনার? এটা আমার 3য় কাব্যগ্রন্থ। কেমন লাগে আসলে নিজের বই যখন বইমেলাতে দেখতে পান পাঠকদের হাতে? নিজের বই হচ্ছে সন্তানের মতো, সেটা প্রত্যেকটা সন্তানই সবার কাছে প্রিয়। পাঠক যখন পড়বে তখন তারাই বিচার বিশ্লেষণ করতে পারবে যে কেমন হচ্ছে। আর যতক্ষণ না আপনি বই পড়ছেন বা আপনি চিন্তা করছেন, দেখছেন, তখন কিন্তু কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে পারবেন না। কিছু ভালো হচ্ছে না, কেউ ভালো লিখছে না, এটা আমি বললে হবে না। আপনি পড়ে বলেন যে এটা হচ্ছে না, এটা হওয়া উচিত, তাহলে হবে। কেমন লাগছে বছরের বইমেলা? লাগছে। কোনো ভিন্নতা কি পরিলক্ষিত হচ্ছে কিনা? এটা আসলে এখন মাত্র জমতে একটু সময় লাগে, সামনে হয়তো বলা যাবে কেমন যাচ্ছে। কোনো প্রত্যাশা রয়েছে কিনা বইমেলার কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, যাতে বইমেলাটা মানুষ স্বচ্ছন্দে খুব মানে আনন্দের সাথে, আমরা ছোটবেলায় যেভাবে বইমেলা আসতাম, এখনও যেন সেরকম মানুষ আসতে পারে, সেভাবে বই কিনতে পারে, বই দেখতে পারে, আমরা সেটাই চাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আসলে বইমেলাতে কথা বলতে বলতে কিন্তু সেই লাইন দুটো মনে পড়ে যাচ্ছে, আমাকে পাবে না খুঁজে কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। এই লাইনটি আসলে বলতে বলতে আমরা কিন্তু আবার আপনাদের ফাগুনের শুভেচ্ছা দিতে চাই, ফাগুনের শুভেচ্ছা দিতে চাই, বসন্তের শুভেচ্ছা দিতে চাই। বসন্তের মলয় বাতাস বলছে প্রকৃতিতে এখন সেই জীর্ণ পাতা কিন্তু ঝরতে শুরু করছে, এবং আমরা সেই নতুন রঙিন পাতা দেখতে পাচ্ছি। এবং আসলে বসন্তের রঙিন পাতার মধ্যে দর্শক আপনাদের যে
জীবনও রঙিন হয়ে উঠুক, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। জি, আমি অনেক ভালো আছি। আপনার হাতে যে বইটি রয়েছে দৈত্য পাহাড়ের পিশাচ শফিকুল ইসলাম, এটি নিশ্চয়ই একটি ভূতের বই হবে। বইটির প্রচ্ছদটা আপনাদের দেখিয়ে দিলাম দর্শক। বইটি ভূতের কোনো গল্প বিষয়ক বই? জি, একটা ভূতের গল্প বিষয়ক বই। বইটি গল্পটি আসলে আমরা একটু ছোট্ট করে শুনবো। মানে একটা বাচ্চারা খেলা মানে মাঠে খেলতেছে, খেলার ফলে তাকে এক দৈত্য তুলে নিয়ে যায়, কিন্তু খোঁজাখুঁজির পরে তার বাপ মা পায় না। পরে নায়ক যার বানাইছে আবির, উনি তাকেও এরকম দত্ত তুলে নিয়ে যায়। যাওয়ার পরে ওই দত্ত পাহাড়ে নায়িকা তানজিলাকে খুঁজে পায় এবং সেখানে তার কৌশল, তার বুদ্ধিমত্তা, তার সৃজনশীলতা দিয়ে সেই নায়িকাটাকে উদ্ধার করে আবার দেশে ফিরে আসে। এরকম একটা বই, মানে দর্শক একবার পড়া শুরু করলে আশা করি তাকে বইটা ধরে রাখতে পারবে। কততম বইটি আপনার? এটা আমার প্রথম বই। এবং কেমন লাগছে বছরের বইমেলা? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? না, আমার কাছে ভালোই লাগছে, কারণ আমি বাংলা একাডেমি চাকরি করতে এই সুবাদে প্রায় 10-12 বছর যাবত বইমেলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। সে সুবাদে অনেক ভালোই লাগছে। কার লেখা পড়তে খুব ভালো লাগে? আমি সাধারণত অনেকের লেখাই পড়ি, এরকম কিছু কারণ আর প্রায় সবার লেখা, যেহেতু আমি লেখক পাঠক সবার সাথে জড়িত, বাংলাদেশ চাকরি করি, সবার সাথে জড়িত, এরকম এই কাজ করি, প্রায় পড়া হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025 মেলার 16তম দিন। আজ 16তম দিনে যে চিত্র রয়েছে সেই চিত্র তো আপনাদের বললামই আমি। এবং দর্শক, বইমেলাতে কিন্তু শুক্র এবং শনিবার অর্থাৎ ছুটির দিনে কিন্তু থাকে শিশু প্রহরে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে কিন্তু বইমেলা প্রাঙ্গণে চলে আসতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরও একটু দেখিয়ে দিতে পারেন বইমেলা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত। হাতের যে বইটি দেখতে পাচ্ছি কবিতার চোখে জল, এটি রুদ্র স্বামীর বই। বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। বইটি কি কবিতার বই? কততম বইটি আপনার? এটা আমার প্রথম মৌলিক কাব্যগ্রন্থ। এর আগেও আমার 11টি সংকলন বই আছে যেগুলো আমার নিজ সম্পাদিত, কিন্তু এটাই প্রথম মৌলিক। প্রথম বই, তাহলে তো বিশেষ অনুভূতি থাকবার কথা। জি, অবশ্যই অনুভূতি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় সব বইয়ের বেলায় লেখকদের কাছে বিশেষ অনুভূতি থাকে, তবে প্রথম বইয়ে যেভাবে আবেগ অনুভূতি উচ্ছ্বাস থাকে আমারও তার ব্যতিক্রম না। প্রথম বইমেলায় প্রথমবার আসলে বইমেলায় লেখক হিসেবে আবির্ভাব করছে, কেমন পাচ্ছেন পাঠক সারা? আসলে আমি প্রথমবারে বইমেলায় লেখক হিসেবে আবির্ভাব হচ্ছে না, 21 সাল থেকে লিখছি, তখন সংকলন বই ছিল, আর এটা 24 সালের অমর 21 বইমেলা এসেছে এবং 25 বইমেলাও এটা আছে। এবছরের বইমেলা কি কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা আপনার? বইমেলার পরিবর্তন, এবারের বইমেলায় যে অমোঘ পরিবর্তন তা শুধু আমার কাছে না, লেখক পাঠক থেকে শুরু করে সর্বসাধারণের কাছেই এই বইমেলার অমোঘ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সবার কাছে এটা উপভোগ্য আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি ফাগুনের মলাটে, কথা বলছিলাম লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। একজন তরুণ লেখকের সাথে কথা বলছিলাম। তারুণ্যের জয়গান রয়েছে এবছরের বইমেলায়, তারুণ্যের আধিক্য দেখা যাচ্ছে এই বছরের বইমেলায়, যেহেতু নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমরা পেয়েছি তরুণদের কারণে, অর্থাৎ জেনজিদের কারণে আমরা পেয়েছি সেই তরুণদের অর্থাৎ জেনারেশন জি এর কিন্তু তারুণ্য দেখতে পাচ্ছি আমরা এবছরের বইমেলায় ফাগুনের মলাটে। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। অমর 21 গ্রন্থ মেলায় লেখক পাঠকের মিলন মেলা 2025 আমরা রয়েছি। প্রিয় দর্শক, মেলার 16তম দিন। আজ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটি সম্পর্কে জানতে চাই, বইটা আসলে কি নিয়ে? এটি একটি রম্য গল্পগ্রন্থ। এবার 2025 সালে অমর 21 গ্রন্থ মেলায় আমার এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইটি প্রথম বই কি আপনার? না, এটি আমার 16তম বই। 16তম বই, মূলত অনেকগুলো বইমেলা আপনি দেখে ফেলেছেন। এবছরের বইমেলাতে কি কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কি না? অবশ্যই এই বছরের বইমেলায় আমি একটা অনেক বড় ভিন্নতা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে বইমেলার প্রতিপাদ্যটাই যেহেতু একটু ভিন্ন, 24 গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ, তো এবছর বইমেলায় তরুণদের আগমন
এটা আমার চোখে খুব পড়ছে। এবং তরুণদের যে বই কেনার ইচ্ছাটা এবং তাদের জানার আগ্রহ এবং রুচি, যে তারা কি ধরনের বই পড়তে চায়, সে ধরনের বইয়ের চাহিদাটা এই বইমেলার একটা আলাদা রকম অন্য মাত্রা, ভিন্ন মাত্রা যুক্ত করেছে। নতুন বই প্রকাশ পেয়েছে, পাঠক সাড়া কেমন পাচ্ছে? পাঠক সাড়া এবার যেটা মনে হচ্ছে যে পাঠক সাড়াটা আগের বছরে, গত বছরের তুলনায় আমার কাছে একটু কম মনে হচ্ছে। তারপরেও খারাপ না, তরুণদের সাথে পরিচিত হচ্ছি, কারণ আমাদের আগে যে পাঠক শ্রেণীটা ছিল, আমাদের পরিচিত পাঠক শ্রেণী, এবার আমরা যেটা পাচ্ছি যে নতুন নতুন পাঠক, এটা আমাদের একটা মানে ইতিবাচক দিক বলে মনে হচ্ছে আমার কাছে। এবছরের বইমেলাতে কেমন লাগছে? প্রতি বছর যেহেতু বইমেলাটার জন্য আমরা 11 মাস অপেক্ষা করি, আমরা তো নিয়মিত লেখক, অনেকদিন ধরে লিখছি এবং প্রতি বছর বই প্রকাশিত হয়, তো প্রতি বছর বইমেলা ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই বছরও ভালোই লাগছে। কোনো প্রত্যাশা রয়েছে কিনা মাস শেষে বইমেলার কাছ থেকে? বইমেলার কাছ থেকে মাস শেষে যে প্রত্যাশা, আমরা বইমেলাটা আসলে একটা আশা নিয়েই শুরু করি আর শেষ করি একটা নতুন প্রত্যাশা নিয়ে, যে এবছর যে বইটি প্রকাশ করলাম, যে এরকম সাড়া পেলাম এবং পাঠকদের সাথে নতুন করে পরিচিত হয়, পাঠকদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি তারা কী ধরনের লেখা পছন্দ করেন, কী ধরনের লিখছেন, পড়ছেন, বা নিজের আমারও তাদের জন্য কি অন্যভাবে, অন্য ধারায় পরের বইমেলায় কী ধরনের প্রস্তুতি নিয়ে আসব, এরকম একটা প্রত্যাশা নিয়েই আসলে আমরা বইমেলাটা শেষ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। দেখতে দেখতে কিন্তু মেলার 16টি দিন আমরা পার করে ফেলেছি এবং আমরা লেখকদের কাছে আসলে জিজ্ঞেস করছিলাম যে এবার আসলে মেলা কেমন লাগছিল এবং তারা যে প্রত্যাশার কথা বলছেন যে আসলে মেলার শেষ থেকে যে মেলাটি জমে ওঠে সেই কথা আমরা জানতে পারছি। তবে এবছরের একটি বিশেষ দিক হচ্ছে যে এবছরের মেলা কিন্তু প্রথম থেকে বেশ জমজমাট। মেলার একদম প্রথম দিন থেকে আমরা কিন্তু বইমেলার প্রাঙ্গণে ছিলাম, প্রাঙ্গণের মলাটি আপনাদের সাথে, এবং যে বিষয়টি আসলে বলতে চাই যে প্রথম দিন থেকে কিন্তু মেলা ছিল ভীষণ জমজমাট। যখন আমরা দেখেছি যে স্টল নির্মাণের কাজ চলছে, তখনও কিন্তু আমরা দেখেছি বইমেলার প্রাঙ্গণে ছিল লেখক পাঠকের সমাগমে একদম ভরপুর, কানায় কানায় পূর্ণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটি। আপনাকেও স্বাগত এবং আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনার হাতের যে বইটি রয়েছে চোখের ভেতরে নুহের প্লাবন, এই নামটির আসলে অর্থ কি? নুহের প্লাবন আসলে আমরা বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করেই নুহের প্লাবনটা রাখা হয়েছে। বইয়ের নাম চোখের ভেতরে নুহের প্লাবন। যে আমাদের নূহ আলাইহিস সালামের সময়ে যেই প্লাবনটা ঘটেছিল, বর্তমান সময়ে আমার বিশেষ করে আমাদের মতো লেখকদের ভেতর থেকে, চোখ থেকে সেই প্লাবনটা বের হয়ে আসতেছে। কারণ আমাদের মেটা থেকে শুরু করে আপনার ফেসবুক, টুইটার যা কিছু আছে, এরা কিন্তু আমাদেরকে একটা অন্যরকম জায়গার মধ্যে ঠেলে দিচ্ছে। একটা অশুভ দেখা গেল, আমরা যতটুকু ভালো পাচ্ছি তার চেয়ে অনেক বেশি খারাপ দিকটা আমরা পাচ্ছি। সেই খারাপ দিকগুলোই আমার এই বইটার মধ্যে চোখের ভেতরে নুহের প্লাবনে উঠে এসেছে। কততম প্রকাশনা এটি আপনার? আমার 7ম একক বই, কাব্যগ্রন্থ এটা। আর আমার উপন্যাসও বের হয়েছে বেশ কিছু। তো এই বইটা মোটামুটি পাঠকের মধ্যে একটা সাড়া ফেলেছে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ বইটি করেছেন এবং বইটি মধ্যে জীবন ও যৌবনের কবিতাগুলো বেশি স্থান পেয়েছে। তো আমরা মূলত দেখা গেল যে আমাদের তো মানুষকে নিয়ে আমাদের জীবন, যে মানুষের ব্যাকরণ গুলো এখানে উঠে এসেছে অন্যরকম ভাবে। যে কবিতা তো সবাই লিখতেছেন, আজকে ফেসবুকে কবিতা সবাই লিখতেছেন, যে ভুল বানানে ভরা দেয় একটা কিছু লিখে পোস্ট করে দিলেই ওটা কবিতা হয়ে গেল। আসলে কবিতা তো বড্ড জটিল একটা জিনিস, কবিতা তো সহজ ব্যাপার না। কবিতাকে আসলে উপন্যাস একবার পড়ে আপনি ফেলে দিলেন, উপন্যাস কিন্তু আরেকবার পড়তে ইচ্ছে করবে না আপনার। কিন্তু একটা কবিতা 1000 বছর বেঁচে থাকবে যদি কবিতা হয়ে থাকে, সেটা হৃষ্টপুষ্ট কবিতা হয়ে থাকে। তা আমি মনে করি যে আমি আমার ফরম্যাটে এবং বাংলার সাহিত্যকে, কবিতাকে আমি একটু মানে পোস্টমর্টেম করতে পেরেছি এবং পাঠক মহলও সেটা বলে যে অন্তমিলন একটু ডিফারেন্ট দিকে মন নিয়েছে, তার কবিতাগুলো একটু আলাদা। আমার একটা বই এর আগে বাজেয়াপ্ত হয়েছিল, দেন সেটা এখন এখানে না বলেই ভালো। তো আমি যে টাইপের লেখাগুলো লিখি, যে কিছুদিন আগে আমাকে বাংলা, আপনি আসলে ভিন্নধর্মী লেখা লেখেন আমরা বুঝতে পেরেছি, এবং অনেক অনেক শুভকামনা আপনার বইটির জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলায় বইমেলার প্রতিপাদ্যটি আবারও আপনাদের জানিয়ে দিতে চাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এবং এই প্রতিপাদ্যটিকে বলা হচ্ছে যে আসলে ভিন্নধর্মী একটি প্রতিপাদ্য আমরা দেখতে পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে রয়েছে 52 চেতনা। 52 আসলে আমাদের মূল ভিত্তি, আমাদের বাঙালি জাতির মূল ভিত্তি, বাংলা ভাষার মূল ভিত্তি, এবং বাংলা ভাষার কথা যেহেতু বলছি সেহেতু অবশ্যই ভাষা সাহিত্যের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন আমরা করছি, কেননা চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মাসে আমরা সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি, যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা রইল। এবং আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটির নাম হচ্ছে পারফিউম, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। পারফিউম বইটি আসলে কি নিয়ে? বইটি হলো একটা উপন্যাস, যেটা দেখেন এটা পারফিউম, এটা একটা আকর্ষণ, ক্ষণস্থায়ী আকর্ষণ। আমার এই বইটাতে আমি দেখিয়েছি যে ভালোবাসা এটা ক্ষণস্থায়ী হবে না, পারফিউমের মতো হবে না, এটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে, তাহলে এটা স্থায়িত্ব আসবে। এবং আমার আরেকটা বই, এটা হলো জয়যাত্রা। এখানে দুইটা বই, এটাও একটা উপন্যাস। এটাতে আমি দেখিয়েছি আমার বিজ্ঞান, ভালোবাসা এবং নেতৃত্ব। আপনারা সাধারণত জানেন যে বিজ্ঞানী যারা, যেহেতু আমি নিজে একজন বিজ্ঞানী যারা, তাদের ভিতরে হয়তো বা ভালোবাসা থাকে না, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আমি আমার এই উপন্যাসে দেখিয়েছি যে আসলে বিজ্ঞানী যারা, তারাও কিন্তু রক্তমাংসের মানুষ, তাদের ভিতরে প্রেম, ভালোবাসা, আবেগ জিনিসগুলি আছে। এবং আমার এই উপন্যাসের মূল চরিত্র হল সায়রা, যিনি একজন নিজে বিজ্ঞানী, এবং উনি আবিষ্কারের মাধ্যমে দেশকে পরিবর্তন করেছেন এবং পৃথিবীকে পরিবর্তন করেছেন। এবং তার নেতৃত্বের গুণে উনি বাংলাদেশে প্রাইম মিনিস্টার হয়েছেন এবং জাতিসংঘ নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব গুণাবলী এবং ভালোবাসা, এই সম্পূর্ণ জিনিসগুলি আমার জয়যাত্রা উপন্যাসে আমি তুলে ধরেছি। কেমন লাগছে এবছরের বইমেলা? এবছর বইমেলা আসলে অন্যরকম ফিলিংস, কারণ এখন মানুষ মুক্তভাবে সব কিছু চিন্তা ভাবনা করতেছে এবং বইমেলাতে লোক সমাগমও প্রচুর। হ্যাঁ, কারণ আমি অনেক দিন ধরে বইমেলার সাথে জড়িত, যেহেতু আমি এখন নিজে একজন লেখক। আগে হয়তো বা পাঠক হিসাবে, দর্শক হিসাবে বইমেলাতে আসতাম, কিন্তু এই বছর আমি নতুন করেছি, আমি লেখক হিসাবে এসেছি, তো এই জন্য অনুভূতিটা মানে অন্যরকম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আছি লেখক পাঠকের মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি তাদের প্রত্যাশা, তাদের চিন্তা চেতনার কথা, এবং তারা আসলে কি ভাবছেন এ বছরের বইমেলাকে নিয়ে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ ফাগুনের মলাটকে, দেশ টিভিকে, যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার একটা বাগানবাড়ির রহস্য থ্রিলার, বাগানবাড়ির রহস্য বইটি বের করেছে ক্যারিয়ার পাবলিকেশন, প্রশাসনের আফসান। সেটি পাওয়া যাচ্ছে 497, 458 নম্বর স্টলে। বইটি বেশ সারা যাচ্ছে, মানে অনেক দিন ধরেই মানে বেরোচ্ছে, কিন্তু আসলে পাঠকটা কালকে মনে হয় মেলাটা একটু জমেছে। এতদিন যা দেখলাম যে পরিস্থিতি, কালকে একটু ভালো হয়েছে, অনেকে বই নিচ্ছে। আর মোটামুটি এবার কিশোর থ্রিলার অন্যান্য বইয়ের থেকে এবার কিশোর থ্রিলারের প্রতি বাচ্চাদের আকর্ষণটা বেশি, যার জন্য এটা কাটতে যাচ্ছে আমার মনে করি। আপনি খুশি এবছরের বইমেলার সার্বিক চিত্রতে? হ্যাঁ, যদি চিত্রের কথা চিন্তা করি, একটু অখুশি বা খুশি দুইজন মিলেই, কারণ কিছুটা মানে পরিস্থিতি, আমাদের সার্বিক যে পরিস্থিতিগুলো একটু ভিন্নতা, কারণ রাস্তাঘাটে একটু বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হচ্ছে, তাদের অনেক আতঙ্ক থাকছে। আমি মনে করি না যে আসলে মেলাতে কোনো কিছু হোক, কারণ এরকম যদি হয় তাহলে পরবর্তীতে সমস্যা তৈরি হবে। আমি চাই সুন্দরভাবে মেলাটা, কারণ একটা আশায় থাকি আমরা প্রতি বছরে একটা বইমেলায় আমরা সুন্দরভাবে করব। একটু যদি ঝামেলা হয় তাতে করে আমাদের কষ্ট, যেমন সবার কষ্ট, পাঠকটা, প্রকাশকটা অনেক কষ্ট করে এই বইমেলার আয়োজন করে। আমরা চাই সুন্দরভাবে যেন হয়, সুশৃঙ্খলভাবে যেন হয়, এমন কিছু করবো না যেন তার জন্য আমাদের কষ্ট পেতে হয়, পাঠকরা কষ্ট পায়। একই প্রত্যাশা আমাদের। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি আছি। আমার আসলে শেষ ভাগে এসে আসলে বলতে হচ্ছে, সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে, যেতে নাহি দেবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, আমাকে তো চলে যেতে হচ্ছে। তবে আবারও আপনাদের সামনে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দা আগামীকাল হাজির হব ফাগুনের মলাট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।